আজ তোমাদের জন্য থাকছে ধাঁধা এবং গুগলির এক ধামাকা ভিডিও, যা দেখে তোমাদের অবাক হতেই হবে। প্রথমেই থাকছে ছবির ধাঁধা, তারপরেই আসছে বিভিন্ন ফেমাস সিনেমার ডায়লগ, যা দেখে তোমাদের সিনেমার হিরো এবং সিনেমার নাম বলতে হবে। কোনটা ছেড়ে আমি কোনটার নাম বলবো সত্যি কনফিউজ হয়ে যাচ্ছি। ধাঁধা হবে অথচ গুগলি রাউন্ড থাকবে না, তা হয়? থাকছে গুগলি রাউন্ড। ভিডিও যত এগোতে থাকবে মজা তত বাড়তেই থাকবে। চলো আর দেরি না করে শুরু করা যাক। চলো প্রথমে ছবির ধাঁধা দিয়ে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে ভয়কা বর্গীজ ভোজ, তারপরে রয়েছে একটি কচুরির ছবি। বলো তো দেখি এই দুটি ছবি মিলে একটি ভাষার নাম হবে, ভাষাটির নাম কি হবে? যারা যারা সঠিক উত্তরটি বুঝতে পেরে গেছো তাড়াতাড়ি কমেন্টে জানাও। যারা যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সঠিক উত্তরটি হলো ভোজপুরি। তোমরা লক্ষ্য করে দেখো, প্রথমে রয়েছে ভোজ, তারপর রয়েছে একটি পুরি বা কচুরির ছবি। আমি ইচ্ছা করেই প্রথমে পুরি কথাটি বলিনি, তাহলে প্রশ্নটি আরো ইজি হয়ে যেত। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এইবার তোমাদের স্ক্রিনে রয়েছে তিনটি ছবি। প্রথমেই রয়েছে একটি হাঁড়ির ছবি, তারপরে রয়েছে দেখো দুখানা একই ছবি অর্থাৎ চায়ের ছবি। এই তিনটি ছবি মিলিয়ে একটি পাখির নাম হবে। বলো তো দেখি পাখিটির নাম কি হবে? সময় শুরু হচ্ছে এখন। তোমরা লক্ষ্য করে দেখো, প্রথমে রয়েছে একটি হাঁড়ির ছবি, তারপর রয়েছে চায়ের ছবি, আবার রয়েছে চায়ের ছবি, অর্থাৎ পাখিটির নাম হলো হাঁড়ি চাচা। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। আবারও তোমাদের স্ক্রিনের সামনে রয়েছে তিনটি ছবি। প্রথমে রয়েছে একটি ইংরাজি অক্ষর ও, তারপর রয়েছে ইংরাজি অক্ষর ভি, তারপর একটি প্লাস চিহ্ন রয়েছে। এই তিনটি ছবি মিলিয়ে একটি শব্দের নাম হবে। বলো তো দেখি শব্দটির নাম কি? আমি তোমাদের ক্লু দিচ্ছি, এই শব্দটির সাথে স্কুল, কোর্ট, পুলিশ, থানা এ সমস্ত কিছু জড়িয়ে আছে। সঠিক উত্তরটি হলো অভিযোগ। প্রথমে দেখো তোমাদের ইংরাজি অক্ষর রয়েছে ও, তারপর রয়েছে ভি, তারপর রয়েছে একটি যোগ চিহ্ন। আমি ইচ্ছা করেই যোগ চিহ্নটাকে প্লাস বলেছিলাম, না হলে তোমরা তো প্রথমেই বুঝতে পেরে যেতে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এইবার তোমরা স্ক্রিনে যে দুটি ছবি দেখতে পাচ্ছ, এই ছবি দুটি মিলিয়ে একটি মেয়ের নাম হবে। বলো তো দেখি মেয়েটির নাম কি হবে? সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো গুনগুন। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে একটি গুণ চিহ্নের ছবি, তারপরেও রয়েছে একটি গুণ চিহ্নের ছবি, অর্থাৎ উত্তরটি হলো গুনগুন। গুনগুন নামের যদি কোনো মেয়ে ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে। এইবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটি ছবি। প্রথমেই দেখতে পাচ্ছ একটি পুত্রের ছবি, তারপর রয়েছে কিছু ছেলে আনন্দ করছে। এই ছবি দুটি ক্র্যাক করলে একটি ছেলের নাম হবে। এটি বলতে পারলে তুমি হলে জিনিয়াস। দেখা যাক কারা কারা সঠিক উত্তর দিতে পারে। বলো তো দেখি ছেলেটির নাম কি হবে? তোমরা লক্ষ্য করে দেখো, প্রথম ছবিতে রয়েছে একটি পুত্রের ছবি। পুত্র ইংরাজি হচ্ছে সন, আর কিছু ছেলে তারপরের ছবিতে আনন্দ করছে। আনন্দ করা ইংরাজি হচ্ছে জয়, অর্থাৎ উত্তরটি হলো সন যোগ জয়, সঞ্জয়। সঞ্জয় নামের যদি কেউ ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। যারা যারা এই উত্তরটি আগে থেকে বলতে পেরেছিল তারা হলে সত্যিই জিনিয়াস। এইবার স্ক্রিনে যে দুটি ছবি দেখতে পাচ্ছ, এই ছবি দুটি মিলিয়ে একটি পেপারের নাম হবে। বলো তো দেখি পেপারটির নাম কি হবে? প্রথমে রয়েছে টি, তারপর রয়েছে একটি জুতোর ছবি। এই ছবি দুটিকে ভাঙলে একটি পেপারের নাম দাঁড়াবে। যারা যারা অলরেডি গেস করতে পেরে গেছো কমেন্টে জানাবে। যারা যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করতে তো ভুলবেই না। তোমরা লক্ষ্য করে দেখো, প্রথমে রয়েছে টি, তারপরে রয়েছে একটি জুতোর ছবি। জুতোর ছবি তোমরা নিশ্চয়ই সবাই জানো, SHOE, সু। সু মানে হচ্ছে জুতো, টি যোগ সু অর্থাৎ টিসু। এতক্ষণ তো তোমরা দুটি ছবি বা তিনটি ছবি দিয়ে শব্দ বানাচ্ছিলে। চলো এইবার আরো মজা, চারটি ছবি দিয়ে তোমরা শব্দ বানিয়ে দেখো। এটি বলতে পারলে সত্যি সত্যি তুমি জিনিয়াস। প্রথমে দেখতে পাচ্ছ রয়েছে একটি জামার ছবি, তারপরে রয়েছে একটি চোখের ছবি, তারপর রয়েছে সসের ছবি, তারপরে দেখতে পাচ্ছ একটি চায়ের ছবি। এই চারটি ছবি মিলিয়ে একটি উৎসবের নাম হয়। বলো তো দেখি উৎসবটির নাম কি হবে? যারা যারা বলতে পারবে সত্যিই তারা বুদ্ধিমান। যারা যারা অলরেডি গেস করতে পেরে গেছো তাড়াতাড়ি কমেন্টে জানাও। সঠিক উত্তরটি হলো জামাই ষষ্ঠী। তোমরা লক্ষ্য করে দেখো, প্রথমে রয়েছে জামা, তারপর চোখ, চোখ ইংরাজি আই, তারপর রয়েছে সস, তারপর রয়েছে টি, অর্থাৎ সব মিলিয়ে হলো জামাই ষষ্ঠী। যারা যারা এই বছর নতুন জামাই ষষ্ঠী যেতে চলেছো তাড়াতাড়ি তোমরা কমেন্টে জানাবে। এইবার আসছে তোমাদের জন্য আরও একটি মজার রাউন্ড। এখন আমি তোমাদের বিভিন্ন ফেমাস সিনেমার বিখ্যাত ডায়লগ বলবো। তোমাদের সেই ডায়লগগুলো থেকে ছবির নাম এবং হিরোর নাম বলতে হবে। এরপর থাকছে আরও মজার রাউন্ড, অর্থাৎ গুগলি রাউন্ড। সেখানে তো থাকছে আরও মজার প্রশ্ন। চলো শুরু করা যাক। তোমরা দেখছো স্ক্রিনে লেখা রয়েছে একটি বিখ্যাত ডায়লগ, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। এই বিখ্যাত ডায়লগটি কোন সিনেমার এবং সেই সিনেমার নায়ক কে তা তোমাদের এক্ষুনি জানাতে হবে। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো, এই ডায়লগটির নায়ক হলেন ফেমাস অ্যাক্টর শাহরুখ খান, অর্থাৎ কিং খান, এবং সিনেমাটির নাম হলো ওম শান্তি ওম।
এইবার তোমরা দেখতে পাচ্ছ খুবই খুবই বিখ্যাত একটি কথা, 2.5 কিলো কা হাত। এই 2.5 কিলো কা হাত কথাটি কোন নায়কের সাথে জড়িয়ে রয়েছে বলো তো দেখি। তিনি হিন্দি সিনেমায় অভিনয় করে থাকেন। যারা যারা বলতে পারবে তারা হলে জিনিয়াস, যারা যারা গেস করতে পেরে গেছো তাড়াতাড়ি কমেন্টে জানাও। সঠিক উত্তরটি হলো সানি দেওল, যিনি গাদার 2 সিনেমার মধ্য দিয়ে হিন্দি সিনেমাতে আবার কামব্যাক করেছেন। এইবার তোমাদের আমি বাংলা থেকে জিজ্ঞাসা করছি, দেখা যাক কারা কারা সঠিক উত্তর দিতে পারে। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। বলো তো দেখি সিনেমাটির নাম কি এবং সিনেমার নায়কের নাম কি? যারা যারা অলরেডি জানো কমেন্টে জানাবে, আর যারা যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সঠিক উত্তরটি হলো আমাদের সবার প্রিয় মিঠুন চক্রবর্তী এবং সিনেমার নাম হলো এমএলএ ফাটাকেষ্ট। চলো এইবার তোমাদের কিছু ফটাফট গুগলি ধরা যাক, দেখা যাক কারা কারা কতগুলি গুগলি সঠিক উত্তর দিতে। বলো তো দেখি কোন ফলের শেষে নিয়ম থাকে? এ আবার কি প্রশ্ন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছি, কোন ফলের শেষে নিয়ম থাকে। একটু ভাবলেই তোমরা সঠিক উত্তরটি দিতে পারবে। যারা যারা সঠিক উত্তরটি জানো কমেন্টে জানাবে। সঠিক উত্তরটি হলো জামরুল। তোমরা লক্ষ্য করে দেখো, জামরুলের শেষে রয়েছে রুল, অর্থাৎ RULE। রুল কথাটির অর্থ হলো নিয়ম। এইবার তোমাদের আমি তেতো থেকে মিষ্টির দিকে নিয়ে যাব। তোমরা একটি তেতো সবজির নাম বলে দেখাও, যার মাঝের অক্ষর বাদ দিলে একটি মিষ্টি ফলের নাম দাঁড়াচ্ছে। দেখা যাক কারা কারা সঠিক উত্তর দিতে পারে। যারা যারা অলরেডি বুঝতে পেরে গেছো কমেন্টে জানাবে এবং ভিডিওটি লাইক করবে। সঠিক উত্তরটি হলো করলা। তোমরা লক্ষ্য করে দেখো, করলা থেকে যখন আমরা মাঝের অক্ষর র বাদ দিচ্ছি পড়ে থাকছে কলা, যা একটি মিষ্টি ফলের নাম। তোমরা নিশ্চয়ই সবাই মেলায় গিয়ে থাকো, মেলায় গিয়ে তো অনেকেই আনন্দ করো, এদিক সেদিক তাকাতেও ভুলো না। এইবার বলো তো দেখি কোন মেলায় সব থেকে বেশি গন্ডগোল হয়? দেখা যাক কারা কারা সঠিক উত্তর দিতে পারে। যারা যারা সঠিক উত্তরটি দিতে পারবে তারা হলে জিনিয়াস। সঠিক উত্তরটি হলো ঝামেলা। যারা যারা আগে থেকে বুঝতে পেরে গেছিল উত্তরটা অবশ্যই ভিডিওটি লাইক করবে। এইবার আসছে আবারও একটি মজার রাউন্ড। এখন তোমাদের আমি বিভিন্ন রকমের ছবি দেখাবো, যা দেখে তোমাদের সেই ছবিটির নাম বলতে হবে। দেখা যাক কারা কারা সঠিক উত্তর দিতে পারে। তোমরা রেডি তো? চলো শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে একটি খুবই ফেমাস গেম, যা আমরা প্রত্যেকেই ফোন কেনার পর খেলে থাকি। তোমরা এখন বলে দেখাও এই অ্যাপটির নাম কি হবে বা গেমটির নাম কি হবে। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো সাবওয়ে সার্ফার্স। এটি একটি খুবই খুবই বিখ্যাত গেম, যা আমরা প্রত্যেকেই প্রায় খেলে থাকি। এখন তোমাদের এমন একটি অ্যাপের নাম বলে দেখাতে হবে, যেটা ছাড়া আমাদের জীবন প্রায় অচলই বলা চলে। স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ছবিটি এসে গেছে। দেখা যাক কারা কারা সঠিক উত্তর দিতে পারে। সঠিক উত্তরটি হলো ইনস্টাগ্রাম, যেখানে আমরা বিভিন্ন রিলস বানিয়ে থাকি বা বিভিন্ন রিলস ওয়াচ করে থাকি। এইবার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে আবারও একটি ফেমাস গেমের ছবি, যেটি না যদি খেলে থাকো তোমাদের ছেলেবেলা সত্যিই বৃথা। বলো তো দেখি অ্যাপটির নাম কি হবে বা গেমটির নাম কি হবে? যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরে গেছো এক্ষুনি কমেন্টে জানাও। সত্যি এটি একটি খুবই মজার গেম ছিল। সঠিক উত্তরটি হলো ক্ল্যাশ অফ ক্ল্যান্স, যাকে আমরা ছোট করে COC বলে থাকি। যদি কেউ COC গেমের ফ্যান থেকে থাকো অবশ্যই কমেন্ট করবে বা হাত তুলে পিং করবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করতে তো ভুলবেই না। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।